خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم যদি আমি পাহাড়ের উপর ছেড়ে দিতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, অবশ্যই আপনি নিজের চক্ষু মোবারক দিয়ে দেখতে পেতেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে আমার কালামের ওজন সহ্য করতে না পারিয়া পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন লারাআইতাহু, অবশ্যই আপনি নিজের চক্ষু দিয়ে এটা দেখতে পেতেন। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আসমান জমিন এই কোরআনের আয়াতের ভার সহ্য করা সম্ভব না। নবীর ভিতরে আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন। আমার নবী কোরআন নিজের সিনায় বহন করেছেন, কোরআনের সব ভার আমার নবীর ভিতরে হজম করেছেন। এবার বহন করার মতো কোরআন আমাদেরকে দিয়েছেন। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলেন, কোরআন পেয়েছি কার উসিলায়। এ কথা যারা বুঝবে না, বুঝে না, তারা অবুঝ, বুঝার জন্য ডাক দিলাম। আর যারা জেনে শুনে গাদ্দারি করে, তাদের মতো গাদ্দার চূড়ান্ত বেয়াদব আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, কোন বান্দা যদি আমার আল্লাহর কাছে কি দামি বলে, আল্লাহর কাছে আসমানের দাম নাই, জমিনের দাম নাই, আল্লাহর কাছে জমিনের সম্পদের দাম নাই, কিসের দাম বলে নবীর দাম। যদি কোন উম্মত আমার নবীর গোলাম হতে পারে, নবীর কাছে যেতে পারে, আল্লাহর নবীর দিল দিয়ে ভালোবাসতে পারে, আমার আল্লাহ এ বান্দার ব্যাপারে ঘোষণা দিয়ে দিবেন, ও আসমানের বাসিন্দারা শুনিয়া লও, শুধু জমিনের মানুষ তাকে ভালোবাসবে তা না, বলে আসমানের ফেরেশতাদের আল্লাহ জানাইয়া দেয়, আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি কেন, তাকে আমার হাবিব ভালোবাসে, তোমরাও তাকে মহব্বত করো। বলেন নবীর সাথে যে বান্দার সম্পর্ক, এই বান্দাকে আসমানের ফেরেশতারা, জমিনের বাসিন্দারা সবাই মহব্বত করি। এজন্য তারা এমন অবস্থায় পৌঁছে যায়, জঙ্গলের সিংহ তাদের কথা শুনে, জঙ্গলের প্রাণী তাদের কথা শুনে, কথা কয় না, পাথর তাদের কথা শুনে, বলে জড় বস্তু তাদের কথা শুনে। শাহজালাল আমনী রহমাতুল্লাহি আলাইহি ওই নদী পার হয়েছেন, জায়নামাজ নদীতে ছেড়ে দিয়া, ওই জায়নামাজের নিচে মনে হয় ইঞ্জিন টিঞ্জিন ফিট করা ছিল, আসতে বলবেন না, ছিল। বলে জড় বস্তু তাদের কথা শুনে, কেন বলে পানি তাদের ভালোবাসে, প্রাণীর ভিতরের সৃষ্টি তাদেরকে ভালোবাসে, জঙ্গলের প্রাণীরা তাদেরকে ভালোবাসে, কারা যারা নবীর গোলাম হতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। নবীর কাছে গেলে দামি হওয়া যায়। বলেন যার উসিলায় আমাদের দাম, যার উসিলায় আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, ऐ बहर करम सदक़ा हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर
दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो এ ব্রাহ্মণ শাসনের নবীর আশিকের দল দিল যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখা যাবে না দিল থেকে চিল্লায়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দিলটা নরম করিয়া দেন হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নাও গো বাবা নবীর উসিলায় আমাদের সম্মান আমরা বড় দামি রমাদানুল মুবারকে একটা রজনী আল্লাহ দিলেন যেই রজনীতে ইবাদত করলে বলে হাজার মাসের চাইতেও বেশি সওয়াবের মালিক হওয়া যায় একটু আওয়াজ দিয়া বলেন ওই রাতের নাম কি আস্তে বলবেন না জোরে বলেন কি মনে হয় খারাপ লাগতেছে আলোচনার আগানো সম্ভব হবে না বিরক্ত হইতেছেন আপনারা আচ্ছা বলেন তো জোর করে ভালোবাসা টিকেনি জোর করে ভালোবাসলে ঝামেলা আছে না নাই আপনি একজনের পছন্দ করছেন ও আপনারে পছন্দ করে না এখন জোর করে টাকা পয়সা আছে বিভিন্ন সিস্টেমে ঘরে নিয়ে আসছেন এই জোর করে সব পাওয়া গেলেও মন পাওয়া যাবে না কথা কয় না বলে জোর করে মন পাওয়া যায় না জোর করে ভালোবাসা হয় না দিল থেকে যেটা আসে ওটাই প্রকৃত ভালোবাসা কারণ আপনাকে যদি যেও জবান দিয়া না আসে হানা জবানে না আসে আমি যদি জোর করে করে বলাই তো সমস্যা আপনাদের যদি মন না চায় আমি যদি জোর করে ওয়াজ করি ওয়াজ করা তো ঠিক না কথা কয় না আপনাদের বিরক্তি যদি হয় আমি বন্ধ করে দিব কারণ ওয়াজের শুরুতে আমি বলছি 30 মিনিট আপনাদের হয়তো খবর নাই 30 মিনিট চলে গেছে কবে কথা কয় না এখন আপনারা যদি বলেন যে আরো সব মিলাইয়া আমার তো স্বাধীনতা আছে আলহামদুলিল্লাহ আমি অনেক আগেই আসছি ঠিক না কথা এখন আমি বললে আমার ইচ্ছা না বললেও কথা কয় না হ্যাঁ যখন ক্লাসে পরীক্ষা চলে কার ক্ষমতা আছে আমি যদি ফিউর ভাবে পরীক্ষা দিই পরীক্ষার নিয়ম কানুন মেনে পরীক্ষা দিই আমি যদি কিছু নাও লিখি শুধু কলম কামড়াই দেখি পরীক্ষক যারা আছে ওদের পাওয়ার কি আমার খাতা নিয়ে যাক কথা কয় না যদি আমি 2 নাম্বারই না করি কিচ্ছু লিখবো না আমি পুরা 3.5 ঘন্টা বসে থাকবো শুধু আর কলম কামড়ামো পরীক্ষক কইব যা কামড়া কোন রকম টাইমটা ওভার হোক দেখবি কেমনে কলম খাতা নেই কথা কয় না কিন্তু 5 মিনিট আগে নিতে পারবে তো 5 মিনিট আগে নিতে পারবে না কারণ সেই লেগালিটির মধ্যে আছে সে তার সময়টা প্রাপ্য কিন্তু এখন যেটা এটা মন চাইলে আমি দিব না চাইলে নাই কথা কয় না এখন আমার স্বাধীনতা আছে আলহামদুলিল্লাহ যদি এবার আপনারা বলেন যে হুজুর আমরা আল্লাহ রাসূলের ভালোবাসায় আরো 30 মিনিট আসি তাহলে আওয়াজ হবে নয়তো বন্ধ কথা কয় না ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আপনাদের এই মহব্বত কবুল করেন একজন ওঠা যাবে না ওই যে আসতেছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন এ মুসলমান নবীর আশিকের দল দিল নরম করে দাও নবীর উসিলায় সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সব থেকে দামি নিয়ামত রাহমাতুল লিল আলামিন দেখেন আল্লাহ নবীর উসিলায় আমাদের কত সম্মান কত ইজ্জত কত মর্যাদা রমাদানুল মুবারকে লাইলাতুল কদর আল্লাহ দিলেন এই লাইলাতুল কদরে যদি এক রাত ইবাদত করি বলে 84 বছরের চাইতেও বেশি সওয়াবের মালিক আল্লাহ বানায় দেয় কয় রাত কথা কয় না কয় রাত এক রাত ইবাদতে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব কার উসিলায় নবীর উসিলায় এখন বলবেন নবীর উসিলায় তো কোরআন এই রাতে নাজিল হইছে এজন্য এই রাতের দাম আমি বলবো যে কোরআন পাইছো কার উসিলায় তোমার খবর নাই কোরআন এমন কিতাব কোরআন তেলাওয়াত করা দূরের কথা কোরআনের একটা আয়াতের ভার সহ্য করার পাওয়ার আসমানের নাই জমিনের নাই আল্লাহর तमाम সৃষ্টির ভিতরে নাই এক আয়াতের কয় আয়াতের বলে কোরআনের একটা আয়াত যদি শক্তিশালী পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো পাহাড় জ্বলে ছাই হয়ে যেত
কোরআনের একটা আয়াত যদি জমিনের উপর ছেড়ে দিত মাটি খুঁজে পাইতেন না, সব জ্বলে ছাই হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কোরআনের একটা আয়াত যদি আসমানের উপর ছেড়ে দেওয়া হতো আসমান ধ্বংস হয়ে যেত। তাহলে বলেন তো কোরআনের এক আয়াতের, কয় আয়াতের? এক আয়াত। আর এক আয়াত তো বেশি, এক হরফ। এক হরফের ওজন সহ্য করার ক্ষমতা আল্লাহর সৃষ্টিতে অন্য কিছুর আছে? আসতে বলবেন না। জমিনের আছে, আসমানের আছে, পাহাড়ের আছে তো নাই। তুমি মিয়া তোমার উপরে যদি 10 মণ ওজনের বোঝা একটা উঠাই দিই, গারমার ভাঙ্গা তো শেষ, কথা কয় না? তাহলে এত ওজন কালাম তুমি কেমনে ঠোঁট নাড়ায়া নাড়ায়া তেলাওয়াত করো? জবাব দাও। জবাব না দিলে, জেনে শুনে না দিলে তুমি গাদ্দার। আর যদি না জেনে থাকো জেনে নাও, তুমি কোরআন তেলাওয়াত করার যোগ্যতা তোমার নাই, সুযোগ পেয়েছো রাহমাতুল লিল আলামিনের উসিলায়। একটা কথাও বানায় বলার জন্য আসি নাই। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাকরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও দোস্ত, আমি যদি কোরআনের এক আয়াত, আমি যদি কোরআনকে যদি আমি পাহাড়ের উপর ছেড়ে দিতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, অবশ্যই আপনি নিজের চক্ষু মোবারক দিয়ে দেখতে পেতেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে আমার কালামের ওজন সহ্য করতে না পারিয়া পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন লারাআইতাহু, অবশ্যই আপনি নিজের চক্ষু দিয়ে এটা দেখতে পেতেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আসমান জমিন এই কোরআনের আয়াতের ভার সহ্য করা সম্ভব না। নবীর ভিতরে আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন। আমার নবী কোরআন নিজের সিনায় বহন করেছেন, কোরআনের সব ভার আমার নবীর ভিতরে হজম করেছেন। এবার বহন করার মতো কোরআন আমাদেরকে দিয়েছেন। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলেন, কোরআন পেয়েছি কার উসিলায়? এ কথা যারা বুঝবে না, বুঝে না, তারা অবুঝ, বুঝার জন্য ডাক দিলাম। আর যারা জেনে শুনে গাদ্দারি করে তাদের মতো গাদ্দার, চূড়ান্ত বেয়াদব আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান নবীর আশিকের দল, লাইলাতুল